হরে কৃষ্ণ। আজকে আমরা অক্ষয় তৃতীয়ার 24টি মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। কবে পালন করতে হবে অক্ষয় তৃতীয়া? 19 এপ্রিল নাকি 20 এপ্রিল 2026? গৃহে আপনারা কীভাবে পালন করবেন অক্ষয় তৃতীয়া মহোৎসব? আজকে আমরা সারা বিশ্বের অক্ষয় তৃতীয়ার তারিখ, শুভ মুহূর্ত, পূজা মুহূর্তের সময়সূচি প্রদান করব। এই দিন যা করবেন সেটি অক্ষয় হয়ে থাকবে। কি করলে যমরাজ আপনাকে দর্শন করতে আসবে না, যমদূতেরা নিতে আসবে না, এদিন কি কি হয়েছিল সেই মাহাত্ম্য আমরা আলোচনা করব। শাস্ত্রে বছরের 365 দিনের মধ্যে 4টি দিনকে সর্বোত্তম বলা হয়েছে: অক্ষয় তৃতীয়া, বিজয়া দশমী, বৈশাখের প্রথম দিন, কার্তিকের প্রথম দিন। এই দিন ভগবান সত্যযুগ আরম্ভ করেছিলেন, জবের সৃষ্টি করেছিলেন, গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন, ভগবান জগন্নাথ দেবের রথ নির্মাণ কার্য শুরু হয়। অনেক মাহাত্ম্য রয়েছে, আমরা আলোচনা করছি, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। এবং শুভ কাজ, সংস্কার কার্যের জন্য সবথেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে এই অক্ষয় তৃতীয়া। আপনি গৃহপ্রবেশ, বিবাহ সংস্কার বা যে কোনো শুভ কার্য, যে কোনো কার্য শুরু করা, গাড়ি ক্রয় করা, বাড়ি ক্রয় করা, সব দিক থেকেই শুভ। তো যে সকল স্থানে 19 এপ্রিল 2026 অক্ষয় তৃতীয়া পালিত হবে, মধ্যপ্রাচ্যের দেশগুলিতে, ইউরোপের দেশগুলিতে, আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে, আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা সহ সারা বিশ্বের শুভ মুহূর্ত, পূজা মুহূর্তের সময়সূচি আজকের আলোচনা শেষের দিকে প্রদান করা হবে। এখন আমরা অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথা আলোচনা করছি। মৎস্য পুরাণ অনুযায়ী এই দিনে ভগবান সত্যযুগের আরম্ভ করেছিলেন। আর পদ্ম পুরাণের বরাহ ধরনী সংবাদ উল্লেখ রয়েছে এই দিনে ত্রেতাযুগ প্রবর্তিত হয়েছিল। হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসেও সেটি উল্লেখ রয়েছে। অর্থাৎ সত্যযুগের সূচনা হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনে এবং ত্রেতাযুগের সূচনাও হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনে। মৎস্য পুরাণ অনুযায়ী এই দিনে ভগবান যব শস্য উৎপন্ন করেছিলেন। তাই এই দিনে জব দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা হোম করা কর্তব্য এবং ব্রাহ্মণকে জব দান করা, জবান্ন ভগবানকে নিবেদন করে ব্রাহ্মণকে ভোজন করানো উচিত। এই দিনে ভগবানের ষষ্ঠ অবতার পরশুরাম আবির্ভূত হয়েছিলেন। এই দিনে ভাগীরথী গঙ্গা মর্তে আগমন করেছিলেন। রাজা ভগীরথ তার পিতৃপুরুষদের উদ্ধার করার জন্য তপস্যা করেছিলেন। সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী গঙ্গা এই বৈশাখের শুক্লা তৃতীয়ায় আগমন করেছিলেন। এই দিনে মহাভারত রচনা কার্য শুরু হয়েছিল। ব্যাসদেব মহাভারতের শ্লোকগুলি আবৃত্তি করেছিলেন, গণেশ লিপিবদ্ধ করেছিলেন। পঞ্চ পাণ্ডবদের 1 বছর অজ্ঞাতবাসের সময় যুধিষ্ঠির মহারাজ সূর্যদেবের নিকট প্রার্থনা করেছিলেন, আর সূর্যদেব এই অক্ষয় তৃতীয়ার দিনে তাকে অক্ষয় পাত্র প্রদান করেছিলেন। সেই পাত্রের বিশেষত্ব হচ্ছে দ্রৌপদীর ভোজনের পূর্ব পর্যন্ত এই পাত্রের খাদ্য সামগ্রী ফুরবে না, অক্ষয় থাকবে। প্রতিদিন এই খাবার দিয়ে সমগ্র বিশ্ববাসীকে পর্যন্ত খাওয়ানো যাবে। কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর রথযাত্রার রথের নির্মাণ কার্য, সেই রথের নির্মাণ কার্য শুরু হয় শ্রীক্ষেত্র পুরীধামে এই অক্ষয় তৃতীয়াতে। পদ্মপুরাণের শ্রী বরাহ ধরনের সংবাদ উল্লেখ রয়েছে এই দিনে বেদ, ধর্ম, প্রবৃত্তি মার্গ প্রবর্তিত হয়েছিল। এই অক্ষয় তৃতীয়া তিথি ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয়। তাই এই দিনে প্রাতঃস্নান, হরিনাম জপ, দান, হোম, ভগবানের অর্চন, শ্রাদ্ধ, পিতৃতর্পণ সবকিছু অক্ষয় হয়ে থাকে। এই দিনে মহাদেবের নিকট প্রার্থনা করে কুবের স্বর্গের কোষাধ্যক্ষ পদ এবং বিপুল ঐশ্বর্য লাভ করেছিলেন। এই দিন থেকে ভগবানের চন্দন যাত্রা মহোৎসব শুরু হয়। 21 দিন ব্যাপী শ্রীধাম বৃন্দাবন, শ্রীপুরীধাম, শ্রী মায়াপুর ধাম সকল মন্দিরে ভগবানকে এই দিন থেকে 21 দিন ব্যাপী চন্দন লেপন করা হয়। বিভিন্ন বেশে 21 দিন ব্যাপী ভগবানকে সজ্জিত করা হয়। কোনো কোনো স্থানে নৌবিহার হয়ে থাকে, 1 দিন, 2 দিন, 3 দিন, বা কোনো স্থানে 7 দিন, কোনো স্থানে 21 দিন ব্যাপী নৌবিহার হয়ে থাকে। এই দিনে ভগবান নারায়ণ এবং বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। এই দিনে দুঃশাসন দ্রৌপদীর করেছিলেন, আর ভগবান দ্রৌপদীর আত্মসমর্পণ প্রার্থনায় ভগবান তাকে টন টন বস্ত্র প্রদান করে তাকে রক্ষা করেছিলেন। ভগবানের প্রিয় সখা সুদামা তার মিত্র দ্বারকা রাজা শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে দ্বারকা এসেছিলেন। এই দিনে ভগবান তার পাদ প্রক্ষালন করেছিলেন, দারিদ্র্য বিমোচন করেছিলেন। এই দিনে হিমালয়ের গঙ্গোত্রী, যমুনোত্রী মন্দির, কেদারনাথ, বদ্রীনাথ ধামের দ্বার উন্মোচন হয়ে থাকে। 4 ধাম বদ্রীনাথ, পুরী, দ্বারকা, রামেশ্বরম, এই 4 ধামের অন্যতম হচ্ছে বদ্রীনাথ মন্দির। বছরে 6 মাস বন্ধ থাকে, আর এই দিন দ্বার খোলা হয়। এই 4টি মন্দিরই 6 মাস বন্ধ থাকে, অক্ষয় তৃতীয়াতে খোলা হয়। প্রতি বছর ভ্রাতৃদ্বিতীয়ার দিন অক্ষয় প্রদীপ জ্বালিয়ে সেই 4টি মন্দির বন্ধ করা হয় এবং 6 মাস পর অক্ষয় তৃতীয়াতে দ্বার উন্মোচন করে দেখা যায় বদ্রীনাথের সেই অক্ষয় প্রদীপ জ্বলতে থাকে। হাজার হাজার ভক্তের সমাগম হয়। একবার শিব ঠাকুর ভিক্ষা করতে বের হয়েছিলেন, আর এই অক্ষয় তৃতীয়ার দিনে দেবী অন্নপূর্ণা ভিক্ষারত শিবকে অন্নদান করেছিলেন। তো সেই কারণে এই দিন অন্নপূর্ণা দেবীরও বিশেষ পুজো হয়ে থাকে। এই অক্ষয় তৃতীয়ার সবথেকে বিশেষ মাহাত্ম্য হচ্ছে এই দিনে প্রাতঃস্নান করলে, হরিনাম জপ করলে, ভগবান অর্চনা করলে, পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধভাত অর্পণ করলে, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন বা দান করলে তাকে কখনোই জমালয়ে যেতে হবে না, যমরাজকে দর্শন করতে হবে না। হরি বল। এই দিনে বৃন্দাবনে রাধা বঙ্কু বিহারে চরণ দর্শন লাভ হয়।
এদিনে মানসী গঙ্গায় ভগবান তার সখাদের সঙ্গে এবং পরে গোপীদের সঙ্গে নৌবিহার করেছিলেন। দক্ষিণ ভারতের বিশাখাপত্তনম থেকে 5-7 কিলোমিটার দূরে সীমাচলে জিউ নরসিংহ মন্দির রয়েছে। এই জিউ নরসিংহ বিগ্রহ বছরের প্রতিদিন চন্দন দ্বারা ঢাকা থাকে। 48 কেজি চন্দন এই অক্ষয় তৃতীয়ার দিন তোলা হয়। ভক্তগণ চন্দন ছাড়া জিউ নরসিংহ বিগ্রহের দর্শন লাভ করেন। হাঁটু পর্যন্ত দর্শন লাভ হয়। একবার রাজা ইন্দ্রদম্নকে ভগবান শ্রী শ্রী জগন্নাথদেব স্বপ্নাদেশ করেছিলেন। সম্পূর্ণ ভগবান জগন্নাথের স্বপ্নাদেশ ছিল যে মলয় পর্বত থেকে মলয় চন্দন এনে ভগবান শ্রীঅঙ্গে যেন লেপন করেন। তো ভগবানের নির্দেশে রাজা ইন্দ্রদম্ন এই অক্ষয় তৃতীয়া থেকেই চন্দন লেপন শুরু করেছিলেন এবং ভগবান মাধবেন্দ্র পুরীপাদকেও তাঁর আরাধ্য বিগ্রহ ভগবান শ্রী গোপাল স্বপ্নাদেশ করেছিলেন যেন তিনি মলয় দেশ থেকে চন্দন নিয়ে এসে ভগবানের শ্রীঅঙ্গে চন্দন লেপন করেন। তো মাধবেন্দ্র পুরীপাদ পুরীর পাণ্ডাদের কাছ থেকে চন্দন সংগ্রহ করে পরবর্তীতে তিনি রেমুনায় এসে বিশ্রাম গ্রহণ করেছিলেন এবং সেদিন রাতে পুনরায় ভগবান গোপাল তাকে স্বপ্নে দেখিয়েছিলেন যে রেমুনার গোপীনাথ আর আমি গোপাল অভিন্ন, তাই রেমুনার গোপীনাথের শ্রীঅঙ্গে যেন তিনি চন্দন লেপন করেন। তো সেই দিন থেকেই মাধবেন্দ্র পুরীপাদও চন্দন লেপন কার্য শুরু করেছিলেন। তো এই কারণে এই অক্ষয় তৃতীয়া থেকে 21 দিনব্যাপী চন্দন যাত্রা মহোৎসব হয়ে থাকে। আপনারা বাড়িতে ভগবানের শ্রীঅঙ্গে চন্দন লেপন করতে পারেন। আপনারা অগুরু কর্পূর সহিত চন্দন ঘষে চন্দন লেপন করতে পারেন ভগবানের শ্রীঅঙ্গে, ভগবানের মুখমণ্ডলে, ললাটে, হস্ত, পদ, শ্রীঅঙ্গে আপনারা চন্দন লেপন করতে পারেন। যুধিষ্ঠির মহারাজ শতাধিক ঋষিকে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন। তখন ঋষি হাস্যোজ্জ্বল দৃষ্টিতে উত্তর করেছিলেন যে একবার এক ক্রোধী ব্রাহ্মণ, যিনি সকলের সঙ্গে খারাপ আচরণ করতেন এবং কটু মন্তব্য করতেন, তার গৃহে একবার ক্ষুধার্ত ব্রাহ্মণ আসলে তিনি কটু মন্তব্য করেছিলেন। কিন্তু সেই ব্রাহ্মণের পত্নী সুশীলা পেছনের দরজা দিয়ে এক ক্ষুধার্ত ব্রাহ্মণকে তিনি অন্নদান করেছিলেন। সেই ব্রাহ্মণ সন্তুষ্ট হয়েছিলেন। এই বিষয়টি দেখেও ক্রোধী ব্রাহ্মণ ক্রোধ প্রকাশ করেননি। পরবর্তীতে তার প্রয়াণের পর নরকে নিয়ে যাওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু যমরাজ চিত্রগুপ্তকে বললেন যে সে কোনো পুণ্যকর্ম করেছে কিনা তার জীবনে, আবার সেটি দেখার জন্য। চিত্রগুপ্ত দেখে বললেন যে একবার অক্ষয় তৃতীয়াতে তার স্ত্রী ক্ষুধার্ত ব্রাহ্মণকে অন্নদান করেছিলেন, সেটি দেখেও তিনি বাধা দেননি বা কোনো প্রকার বিরূপ মন্তব্য করেননি। আর যেহেতু সুশীলা ছিল পতিব্রতা সতীনারী, আর সে যেহেতু বাধা দেয়নি ব্রাহ্মণকে অন্নদানে, তাই সেও অক্ষয় ফল লাভ করবে, কারণ সেদিন ছিল অক্ষয় তৃতীয়া। তো এই কারণে সেই ব্রাহ্মণ কিন্তু নরক যাতনার ফল থেকে মুক্ত হয়েছিল। তো এইভাবে অক্ষয় তৃতীয়ার অনেক মাহাত্ম্য রয়েছে। আপনার বাড়িতে কীভাবে পালন করবেন: প্রাতঃ স্নান করবেন, পবিত্র নদীতে সম্ভব না হলে গৃহে 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করবেন, মঙ্গল আরতি করবেন, অধিক হরিনাম জপ করবেন, ভগবানের সেবা পূজা অর্চন আরতি ভোগ নিবেদন আদি করবেন, ভগবানের শ্রীঅঙ্গে চন্দন লেপন করবেন, ভগবানের চরণকমলে তুলসী পত্র অর্পণ করবেন, তুলসীতে জল দান, তুলসী সেবা পূজা আদি করবেন। যেহেতু বৈশাখ মাসে তুলসীতে জল দান অনেক মাহাত্ম্য রয়েছে, সকাল থেকে বিকেল তুলসীতে জল দান করবেন, তুলসী প্রদক্ষিণা আদি করবেন। শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাতে পারেন, দান করতে পারেন, অন্নদান, জব দান, বস্ত্রদান আপনার সামর্থ্য অনুযায়ী দান করবেন। শাস্ত্র অধ্যয়ন করবেন, আপনারা গীতা, ভাগবত প্রভৃতি শাস্ত্র অধ্যয়ন করবেন। শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত, এছাড়া অন্যান্য শাস্ত্রগ্রন্থ, রামায়ণ, মহাভারত, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামহট্ট পরিচয়, একাদশী মাহাত্ম্য, ভক্তিগীতি সঞ্চয়ন, ভক্তিরস অমৃত সিন্ধু প্রভৃতি গ্রন্থ সংগ্রহ করতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। এছাড়াও তিলক, তুলসীমালা, জপমালা, জপব্যাগ, সাক্ষীমালা, অগুরু, চন্দনের গুরু প্রভৃতি সংগ্রহ করতে, নরসিংহ কবচ প্রভৃতি সংগ্রহ করতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। অবশ্যই অক্ষয় তৃতীয়াতে আমিষ আহার সর্বতভাবে বর্জন করবেন। কোনোভাবে আমিষ গ্রহণ করা যাবে না। কৃষ্ণপ্রসাদ গ্রহণ বা নিরামিষ আহার করবেন। অক্ষয় তৃতীয়ার সমগ্র দিনই শুভ। বিশেষ করে দশবিধ সংস্থা কার্য, বিবাহ, গৃহপ্রবেশ, স্বর্ণক্রয়, গাড়ি ক্রয়, বাড়ি ক্রয়, সকল কার্যের জন্য পুরো দিনই শুভ। তবুও বিশেষ শুভ মুহূর্ত, পূজা মুহূর্তের সময়সূচি আমরা প্রদান করছি। পশ্চিমবঙ্গে 20 এপ্রিল ভোর 5:13 থেকে ভোর 6:48 পর্যন্ত, ত্রিপুরাতে ভোর 5টা থেকে সকাল 6:36, অসম মেঘালয়ে ভোর 4:55 থেকে সকাল 6:32, চেন্নাইতে ভোর 5:55 থেকে সকাল 7:27, মুম্বাই পুনে ভোর 6:18 থেকে সকাল 7:27, দিল্লি ভোর 5:51 থেকে সকাল 7:27, রাজস্থান 5:58 থেকে 7:27, হায়দ্রাবাদ ভোর 5:57 থেকে সকাল 7:27, ব্যাঙ্গালোর 6:04 থেকে 7:27। বাংলাদেশের ক্ষেত্রে 20 এপ্রিল ভোর 5:33 থেকে সকাল 7:09, মালয়েশিয়া 7:06 থেকে সকাল 8:38, সিঙ্গাপুর ভোর 6:59 থেকে সকাল 8:30, ব্রুনেই 6:12 থেকে 7:44, চীন ভোর 5:30 থেকে সকাল 7:11, জাপান ভোর 5:03 থেকে সকাল 10:57, দক্ষিণ কোরিয়া ভোর 5:51 থেকে সকাল 10:57, অস্ট্রেলিয়া 6:31 থেকে 11:57, নিউজিল্যান্ড 6:56 থেকে দুপুর 1:57, দুবাইতে 19 এপ্রিল সকাল 9:19 থেকে দুপুর 12:19, বাহরাইন 8:19 থেকে 11:37, সৌদি আরব সকাল 8:19 থেকে দুপুর 11:52, কাতার 8:19 থেকে 11:33, কুয়েত 8:19 থেকে 11:47, ওমান 9:19 থেকে দুপুর 12:06, লন্ডনে 19 এপ্রিল ভোর 6:19 থেকে দুপুর 1টা, ফ্রান্স 7:19 থেকে দুপুর 1:50, ইটালি
সকাল 7:19 থেকে দুপুর 1:09, স্পেন সকাল 7:31 থেকে দুপুর 2:14, জার্মানি 7:19 থেকে 1:06, সুইজারল্যান্ড 7:19 থেকে 1:30, ক্রোয়েশিয়া 7:19 থেকে 12:56, পেরু 6:14 থেকে 12:07, আমেরিকা নিউ ইয়র্ক 19 এপ্রিল ভোর 6:11 থেকে দুপুর 12:55, ফ্লোরিডা 6:56 থেকে দুপুর 1:21, টেক্সাস 6:49 থেকে 1:19, ওহাইও 6:41 থেকে 1:26, ক্যালিফোর্নিয়া 6:15 থেকে 12:51, সান ফ্রান্সিসকো 6:29 থেকে 1:09, ওয়াশিংটন ডিসি ভোর 6:26 থেকে দুপুর 1:08, কানাডার মন্ট্রিল টরন্টো ভোর 6:02 থেকে 12:54, ম্যানিটোবা 6:28 থেকে 1:28, ব্রিটিশ কলাম্বিয়া ভোর 6:12 থেকে দুপুর 1:12। আমরা জেনে গেলাম যে সারা বিশ্বের শুভ মুহূর্ত, পূজা মুহূর্তের সময়সূচি এবং অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করলাম। 24টি মাহাত্ম্য, অক্ষয় তৃতীয়া কী কী করবেন, কী কী বর্জন, সেই সম্পর্কে আমরা আলোচনা করলাম। আমাদের আলোচনাটি সকলের কাছে পৌঁছে দিন। সকলে জয়যুক্ত হন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।